এই পৃথিবীর রঙিন চশমা দিয়ে আমরা হয়তো মানুষের আভিজাত্য বিচার করি তার ব্যাংক ব্যালেন্স কিংবা সামাজিক প্রতিপত্তি দিয়ে, কিন্তু দিন শেষে যখন আমরা সেই পরম সত্তার মুখোমুখি দাঁড়াবো তখন আমাদের এই জাগতিক সঞ্চয় কোনো কাজেই আসবে না। উপরওয়ালা আমাদের পকেটের ওজন দেখে বিচার করবেন না, তিনি দেখবেন আমাদের হৃদয়ের স্বচ্ছতা আর হাতের কাজের পবিত্রতা। সততা আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যে জীবন গড়া হয় সেই জীবনের মর্যাদা অনেক বেশি। মানুষ আপনাকে আপনার সম্পদ দেখে সালাম দিতে পারে, কিন্তু আপনার অন্তরের পরিচ্ছন্নতা আপনাকে মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় করে তুলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালবেলায় একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, ফ্রোজেন রুটি ছিল না, তাই আর কি নুডলস রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে অল্প একটু স্যুপ মিক্সড করে দিয়ে দিচ্ছি, সাথে একটা ডিম ফেটে নিয়েছি আর কি। নুডলসটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি স্যুপ দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ডিম অল্প অল্প করে দিয়ে নেড়ে দিচ্ছি আর কি। গতকালকেই ফ্রোজেন রুটি শেষ হয়েছে, তাই আর বানানো হয়নি, আর আজকেই তো সকালের নাস্তা শেষমেশ। যাই হোক, আমাদের সকালের নাস্তাটা কিন্তু এইটুকুই ছিল আজকে। শেষের দিকে ম্যাগি মশলা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম, আর নুডলসের সাথে সামান্য পরিমাণ স্যুপ অ্যাড করলে কিন্তু নুডলসের যে পানিটা থাকে মানে ঝোলটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। শুধু আমার না, আমার ছেলেরও পছন্দ। সকালবেলায় মা ছেলে মিলে নাস্তা খেয়ে নিলাম, তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে পালং শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পালং শাক হচ্ছে ডাল দিয়ে রান্না করব, আর অল্প একটু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব। সময়ের কাজগুলো সময়ে করতেই পছন্দ করি বেশি। রাতের বেলা যে হাঁড়ি পাতিলগুলো থাকে সেগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। সকালবেলা তেমন বাসি কাজ থাকে না, বেশিরভাগ সময় হচ্ছে রাতের বেলা লং ভিডিও এডিট করে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আগে ভিডিওতে ভয়েস দিই, তারপর হচ্ছে নাস্তা বানানো শুরু করি। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, তবে দিনের বেলা যে ভয়েস দিব তারও সুযোগ পাচ্ছি না। বাসার উপরে কাজ হচ্ছে, তার প্রচুর শব্দ হচ্ছে আর কি। লোকেরা যখন অল্প অল্প কাজ করে থেমে যাচ্ছে, তারপর হচ্ছে আমি এর ফাঁকে ভয়েস দিচ্ছি আর এই শব্দের জন্য ছেলেকে দিনের বেলা ঘুম পাড়িয়েও শান্তি পাচ্ছি না, কিছুক্ষণ পরপর হচ্ছে সে থেকে থেকে উঠছে। এদিকে কিন্তু পালং শাক রান্না করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু বেগুন মাছ ভেজে নিয়েছি। এখন মশলাটাও কষিয়ে নিয়েছি রান্না করার জন্য। আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দিয়েছি। এই বেগুনগুলো হচ্ছে সেদিন শুটকি দিয়ে বেগুন রান্না করেছিলাম, অল্প কয়েকটা রেখে দিয়েছি। আজকে হচ্ছে সেগুলো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করছি। গতকালকে সন্ধ্যায় একটা পুডিং বানিয়েছিলাম, সেটাই বের করে নিয়েছি। আর অনেকটা ঠান্ডা ছিল, তাই আর কি ওয়াসিকে দেখায়নি, কিছুক্ষণ পর আর কি ওর সামনে নিয়ে যাব। এখন অনেকটা ঠান্ডা, আর আমাদের ঠান্ডার সমস্যা সেই কবে থেকেই লেগে আছে, এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি, তাই একটু নর্মাল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে হচ্ছে আমার পছন্দের মানি প্ল্যান্টের গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছিলাম, কিছুদিন থেকে আর যত্ন নেওয়া হচ্ছে না। আজকে পানি দিয়ে দিব, আর হচ্ছে পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।